আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের আগাম শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, আজকে সৌদি আরবে অথবা মধ্যপ্রাচ্যে যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে এবং গতানুগতিকভাবে সম্ভবত আগামী পরশুই বাংলাদেশে পহেলা রমজান শুরু হবে। যদিও একটা রেয়ার কেস রয়েছে যে আগামীকাল বাংলাদেশেও হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে, কিন্তু সেটা খুবই রেয়ার কেস। তো সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করলাম। গতকাল আমার আম্মার সাথে আমার কথা হচ্ছিল। অত্যন্ত বয়োবৃদ্ধ একজন মানুষ। উনি আমাকে কথার ছলে জানালেন, জিকির করতে, করতে মানে তাসবিহ পড়তে, পড়তে উনার আঙ্গুল এবং হাত ব্যথা হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম আসলে কেন এরকম হচ্ছে? অ্যা বেসিক্যালি উনি যেটা বললেন সেটা হচ্ছে যে বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিশেষ করে Facebook, YouTube এসব সামাজিক মাধ্যমে এত ভিডিও রিলস বর্তমানে বের হয়েছে যে কি করলে কি হবে, কোন আমলটি করলে কি সওয়াব পাওয়া যাবে। কোনো কারণে যদি আমার ফোন ধরতে দেরি হয়, তাহলে উনি আমাকে জবাবদিহি করতে হয় কেন ফোন ধরতে দেরি হলো। যদি বলি যে আমি নামাজে ছিলাম বা কিছু একটা মানে দোয়া পড়ছিলাম, তাহলে কি দোয়া পড়ছো? তো উনি সঙ্গে, সঙ্গে আমাকে কোয়েশ্চেন করেন। আমি বলি আমি এটার জন্য আমি এই দোয়াটা পড়ি। তো দেখা যাচ্ছে যে আমার আ বোনের সাথে কথা হচ্ছে, আমার বড় ভাইয়ের সাথে কথা হচ্ছে। যার কাছে উনি যে পরামর্শ পাচ্ছেন সেটাই তিনি আমল করে যাচ্ছেন। আমার আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এতটাই নির্ভরশীল হয়ে গেছি, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই। আহ এটা দোষের কিছু দেখি না। আমরা আসলে যে বিষয়টার উপর আমাদের যার, যার ইন্টারেস্ট থাকে, সেই বিষয়টাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে চলে আসে। ধরা যাক, আমার যদি ইন্টারেস্ট থাকে যে কোনো একটা ধরা যাক যে একটা মোবাইলের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে যে আমি একটা অ্যান্ড্রয়েড সেট কিনবো। তো আমি যদি আজকে একটু সার্চ করি যে কি ধরনের অ্যান্ড্রয়েড সেট বর্তমানে বাজারে আছে। এরপরে আপনি খেয়াল করবেন যে ক্রমান্বয়ে ওই মোবাইল রিলেটেড পোস্টগুলো আপনার সামনে চোখে চলে আসতে শুরু করবে। আ ওই রিলেটেড ভিডিওগুলো চলে আসা শুরু করবে। তো আপনি টেরও পাবেন না। আপনি যদি Instagram এ যান সেখানে গিয়েও দেখবেন যে একই অবস্থা। আমরা জানি যে Facebook, Instagram ২ টাই মেটা পরিচালিত। সুতরাং এক এক একটা আরেকটাকে ডাটা শেয়ার করে। তো স্বাভাবিকভাবে মানে আশ্চর্যজনকভাবে আমার ইন্টারেস্টের সাথে তাদের মানে পোস্ট এবং ভিডিওর ইন্টারেস্ট গুলো মিলে যায়। তো স্বাভাবিকভাবে আমরা কেউ যখন মানে আমাদের ধর্ম সংক্রান্ত কোনো একটা আমল বা কোনো একটা কোয়ারি নিয়ে সার্চ করি, দেখা যায় যে একটার পরে একটা সেটা আসতেই থাকে এবং ক্রমান্বয়ে এটা আমাদের চোখের সামনে চলে আসতে থাকে এবং আম আম মানে আমি এটাকে খারাপ বলব না। কিন্তু সমস্যাটা হচ্ছে আরেক জায়গায়। সেটা হচ্ছে এখানে কনটেন্ট ক্রিয়েটররা যেভাবে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের, বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের, বিভিন্ন আলেম ব্যক্তিদের ভিডিওগুলো থেকে ক্লিপ কেটে তাদের কনটেন্টগুলো তৈরি করেন এবং সেখানে বিভিন্ন আমল করার জন্য ইনস্ট্রাকশন থাকে। সেটা করতে গিয়ে দেখা যায় কি মানে একটা জগা খিচুড়ি অবস্থা। হয়তো কোনো একজন আলেম বললেন যে এটার জন্য এটা করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এক ভিডিও জাস্ট মানে খণ্ডিত অংশ উপস্থাপনার জন্য আমরা ভুল বুঝছি। ইদানিং আপনারা এমন কিছু ভিডিও পাবেন, দেখবেন যে ভিডিওর বিষয়বস্তুর সাথে ওটার সাথে যে অডিওটা জুড়ে দেওয়া হয়েছে সেটার কোনো সম্পর্ক নেই। দেখা যাচ্ছে যে কেউ পেঁয়াজ কাটছে, মরিচ কাটছে, আদা, রসুন, অ্যা টমেটো, বেগুন যে যেটাই কাটুক না কেন, দেখা যাচ্ছে যে ওটার মধ্যে একটা ওয়াজ ঢুকিয়ে দিয়েছে। কোনো একজন আলেম ব্যক্তি কিছু একটা বক্তৃতা দিচ্ছেন এবং মানে একই সাথে আমরা একটা ভিডিওর মধ্যে একটা সাবজেক্ট দেখছি, আরেক দিক দিয়ে আমরা সেই আলেমের বা ওয়াজটা শুনছি। না এই সবই হচ্ছে যে আসলে মা যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, তাদের ইন্টারেস্টটাকে ধরে রাখার জন্য এ ধরনের ভিডিও তৈরি করে এবং এসব গাইডলাইন আম যারা ফলো করে মানে আমল করতে যান, তারা যে কি পরিমাণ মানে মানে কষ্টের মধ্যে পড়ে যাচ্ছেন বা তারা যে কিভাবে বিভ্রান্ত হচ্ছেন,
আমি তাদের যে এই প্রচেষ্টা, মানে যারা এই আমলগুলো করছেন তাদেরকে সম্মান করি এবং আল্লাহ পাক তাদের নিয়ত অনুযায়ী আমি মনে করি আল্লাহ পাক তাদের নিয়ত পুরা করে দেবেন, যদিও তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি আমার মায়ের কথা বললাম, এমনকি প্রায়শই আমার বোন আমাকে এ ধরনের কিছু ভিডিও শেয়ার করেন, যেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় উপদেশ রয়েছে। তো আমি হয়তোবা আইডেন্টিফাই করতে পারি যে আসলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোন আলেমের কথা গ্রহণযোগ্য। আমরা বাংলাদেশের বেশিরভাগই হচ্ছে সুন্নি মতাবলম্বী। তো কে কোন ধারার কথা বলেন, আপনারা শুনে আশ্চর্য হবেন, কিছুদিন আগে বাংলাদেশের কোনো একটা জেলায় কোনো একটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন অ্যারেস্ট হয়েছেন, যারা ছিলেন খ্রিস্টান। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈমান, আকীদাকে নষ্ট করা। তো সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট দেখে যারা আমল করছেন, তাদের আমি মূলত মা এবং বোনদের প্রতি আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ জানাচ্ছি, আপনারা এটা ফলো করবেন না প্লিজ। আপনারা ধর্ম শিক্ষা পেয়েছেন কার কাছ থেকে? আপনার প্রথমে দেখা গেছে যে আপনার জন্মের পর আপনার বাবা মা আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিয়েছেন ধর্মের, কিছু আমল শিখিয়েছেন, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে আরবি পড়তে হবে, কিভাবে কোরআন শরীফের হাতেখড়ি দিয়েছেন, আরবি অক্ষরগুলো চিনিয়েছেন। পরবর্তীতে একজন ওস্তাদজি, একজন হুজুর, একজন আলিম ব্যক্তির সংস্পর্শে আপনারা এসে ইসলামের বেসিক বিষয়গুলো আপনারা অধ্যয়ন করেছেন। পরবর্তীতে আমাদের সিলেবাসেও আমরা ইসলাম ধর্ম নামে একটা সাবজেক্ট প্রতি বছর পেয়ে আসছি ক্লাস 10 পর্যন্ত। তো আমরা সেখান থেকে আমাদের ধর্মের বেসিক ধারণাগুলো নিয়েছি এবং সেখান থেকে আমরা মূলত আমাদের ধর্ম আমরা যার মতো পালন করছি। তো সুতরাং যারা আমরা এই যে বিভিন্ন ধরনের পোস্ট দেখে আমাদের মাথা মানে পুরাপুরি নষ্ট হয়ে যাচ্ছে, যে এমন কথাও বলা আছে যে এই আমলটি করলে আগামীকাল আপনার ভাগ্য খুলে যাবে। এই আমলটি করলে আপনি কালকে থেকে বড়লোক। এই আমলটি করলে আপনি কালকে কিছু একটা হয়ে যাবে। মানে খুবই আশ্চর্যজনক। মানে এভাবে মানুষজনকে বিভ্রান্ত করা হচ্ছে। তো সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি আমার মা-বোন যারা আছেন, যারা সিনিয়র সিটিজেন আছেন, তাদেরকে একটু মানে জাস্ট একটু আ অনুরোধ করতে চাই। আপনারা এগুলোতে বিভ্রান্ত হবেন না। এগুলো করে যান। এভয়েড করে যান। আপনার বাবা-মা আপনাকে যে শিক্ষা দিয়েছেন, আপনারা এত মানে সারাটা জীবন পার করে আসলেন। আপনার বাবা-মা আপনাকে যে শিক্ষা দিয়েছেন, আপনার ওস্তাদজি আপনাকে যেটা শিক্ষা দিয়েছেন, কোনো একটা বিষয়ে দেখা যাচ্ছে যে এখন আপনার সন্তানও আপনাকে পরামর্শ দেয়। তো সুতরাং আপনি কেন এই ধরনের আ আমল করবেন? এসব আমলের উপর বিশ্বাস রাখবেন? ওরা তো আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। পবিত্র রমজানের শুরুতে আমি আমার পরিবারের বিভিন্ন সদস্যবৃন্দ, আমার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, নিকট আত্মীয় এবং যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন, তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা বর্তমান যে এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও বা Facebook পোস্ট বলেন, বিভিন্ন ধরনের পোস্ট বলেন, বিভিন্ন মিডিয়া পোস্টগুলো দেখে এভাবে বিভ্রান্ত হবেন না। আ আ বহু অনেক ধরনের ধর্মীয় বই আমাদের আমাদের প্রত্যেক মুসলমানের বাসায় রয়েছে। সেগুলো আমরা অধ্যয়ন করি। প্রয়োজনে আমরা পুরুষ যারা আছি আমাদের নিকটবর্তী মসজিদের ইমাম, উনার সাথে এবং উনাদের সাথে আমরা বসি। তাদের কাছে কোনো একটা কোয়েশ্চেন থাকলে তাদের কাছ থেকে জেনে নেই। অ্যা এমনকি আমরা আ আপ আমরা আমাদের বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টা নিয়ে আমরা জেনে নিতে পারি। বা এ ধরনের আসলে কষ্ট করার কোনো মানে হয় না বা বিভ্রান্ত হওয়ার মানে হয় না। তো পবিত্র রমজানের শুরুতে সবার প্রতি আমার অনুরোধ থাকলো, আমরা অ্যা গতানুগতিক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে আমরা যেন সঠিকভাবে আমাদের ঈমান, আকীদা রক্ষা করতে পারি, আমল করে যেতে পারি এবং এই রমজানের উসিলায় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে দিয়ে রমজানকে কবুল করে আমাদের যার ইহলৌকিক এবং পারলৌকিক যে বাসনা, সেটা যেন আল্লাহ পূরণ করে দেন। সবার জন্য শুভকামনা রইল। সবার কাছে দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন। আমি যেন রমজানের পুরো ৩০ টা রোজা রাখতে পারি। আপনারা জানেন আমি অসুস্থ। গত বছর আমি রোজা রাখতে পারি নাই। এইবার আমি নিয়ত করেছি, দেখি আল্লাহ পাক আমাকে সেটা পূরণ করার তৌফিক দান করেন কিনা। তো
সবাইকে শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।